গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, সকালে উঠে ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে পুরো ঘরটাকে পরিষ্কার করব। মানে পিঁপড়ে এত, মানে সুপারি গাছের পিঁপড়েগুলো এত পিঁপড়ে, মানে বিছানাটার ওই দিকে এত পিঁপড়ে জমা হয়েছে। সেই পিঁপড়েগুলোকে মানে জল দিয়ে পরিষ্কার করব। তো পুজো তো এসেই গেল, আর মাত্র একদিন। তো তার জন্য ভাবছি যে না, ঘরটাকে আগে পরিষ্কার করে নেই। এই যে দেখো, ঘরের মানে যত জিনিস আছে সব এলোমেলো করে রেখেছি। দেখো, জল দিয়েছি ঘরটার মধ্যে, পিঁপড়ে একদম পিঁপড়ে দিয়ে ভর্তি হয়ে গেছে। তো জল দিয়ে দিয়ে পিঁপড়েগুলোকে বের করে নিলাম। আর বিছানার মানে তোষক, তারপরে বেড কাভার, বালিশ কাভার যা আছে সবগুলোকে কেচে দিয়েছি। তো সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখো এখন চলে এসেছি। তো এখন যাব রান্না করব। তো এখন রান্না করব। তার রান্না কমপ্লিট করে দেখো, তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো তাড়াহুড়ো করে শুধু সয়াবিনের তরকারি আর হচ্ছে ডিম আমলেট আর পেঁয়াজি দিয়ে একটু বড়া করেছি। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া। এই যে দুই ছেলে খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো, মানে তোষক যা কিছু আছে সব বিছানার মধ্যে দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে রৌদ্র, কি বলবো আর, মানে দেখো জানলার ভিতর দিয়ে তো বুঝতেই পারছো রৌদ্রের যে মানে ঝলকটা আসছে, মানে কত পরিমাণে রৌদ্র উঠেছে। মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর গরম। এই কাজগুলো করে আমাকে আবার স্নান করতে হবে, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর রান্না করলাম এদিকে, মানে বিছানা গোছানো, কাপড়গুলোকে গুছিয়ে নেব। অনেকগুলো কাপড় কেচে দিয়েছি আজকে, তো সেই কাপড়গুলোকে গুছিয়ে নেব। আর হচ্ছে পুজোর যে শপিং করেছি, কেনাকাটা করেছি, সেই মানে সেগুলো তোমাদের সাথে কি কি নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলো ভাবছি আজকে তোমাদেরকে দেখাবো, কি কি নিয়েছি, পুজোর কেনাকাটা কি কি করেছি। তো আগে মানে বিছানা সব এগুলো পরিষ্কার করে বিছিয়ে, তারপরে কাপড় চোপড় যা আছে সব পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সাথে সেই মানে পুজোর যে কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর এইদিকে দেখো, আমার ছোট ছেলে বলছে যে নামো নামো, নামবেই না কিছুতেই, গাড়ি নিয়ে উঠে পড়েছে, বিছানায় খেলছে। এই যে ওর দিদন এনে দিয়েছে গাড়ি, সেই গাড়ি দিয়ে এই যে খেলা শুরু। মানে 1 মিনিটের জন্য মানে গাড়িটা হাতছাড়া করে না, সব সময় মানে হাতের মধ্যে রেখে, এই যে বিছানা উঠলেও গাড়ি, নিচে নামলেও গাড়ি, বাইরে যদি যায় তবুও গাড়ি, মানে সারা দিন সেই গাড়ি নিয়ে ছুটোছুটি। আর এদিকে ওই বেড কাভারটা ধুয়ে দিয়েছি। তো এই বিছানার চাদরটাকে বিছিয়ে নিচ্ছি। আজকে পুরো একদম ঘরটাকে এলোমেলো করে দিয়েছি। তো সেটা দেখো, কতগুলো কাপড়, অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি আজকে। সেই কাপড়গুলোকেও এখন গুছিয়ে নেব। আর বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই। আর এই যে ঘরের মধ্যে পিঁপড়া, ঘরটাকে এত পরিমাণে জল দিয়ে পরিষ্কার করলাম তবুও পিঁপড়েগুলো আর যায় না। সেই পায়ের মধ্যে মানে চিমটি কাটে, পায়ের মধ্যে কামড় দেয়। মানে এত, মানে কি বলবো আর, মানে দাঁড়িয়েই থাকা যাচ্ছে না। জল দিয়ে দিয়ে মানে সব পিঁপড়েকে বের করেছি। আবার কিছু কিছু পিঁপড়ে ওয়ালের মধ্যে আছে, সেই পিঁপড়েগুলো নেমে আসছে। আর দেখো, পায়ের মধ্যে আমি দাঁড়িয়েই থাকতে পারছি না, এত পায়ের মধ্যে মানে কামড় দিচ্ছে। আর এদিকে আমার কাপড়গুলো আলাদা করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিকে ছেলের, দুই ছেলের স্কুলের ড্রেসগুলো আলাদা করে ভাঁজ করে একবারে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো। তো পুজোর মধ্যে তো কোন কাপড় কোথায় এলোমেলো হয়ে যাবে, তো পরে আর খুঁজে পাবো না। তো ভাবছি যে না, স্কুলের ড্রেসগুলো গুছিয়ে একবারে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখি। তো যেদিন স্কুল খুলবে ওই দিনকে বের করে নেব। আর এদিকে দুই ছেলের পরার কাপড়গুলো আলাদা করে রেখে দিচ্ছি। সবগুলো আলাদা 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 করে রেখে দিচ্ছি। তো
তো দেখো যা কাপড় আছে সব গুছিয়ে নিলাম, নিয়ে এখন যে বালিশ কাভারগুলো আছে সেই বালিশ কাভারগুলো ঢুকিয়ে নেব বালিশের ভিতরে। কোনোটা জিনিসই আমার ভালো থাকে না, এই যে বালিশ গুছিয়ে রাখবো, সেই বালিশের উপরে উঠে নাচানাচি শুরু করে দেবে। তো এই সব কাজ কমপ্লিট করে আবার স্নান করব, স্নান করে তারপরে কি পুজোর কেনাকাটা কি করেছি সবটাই, বিছানাটাকেও একবারে পরিষ্কার করে নিয়ে আর একটু ঘরটাকে ঝাড়ু দিব। মানে এত পিঁপড়ে বেরোচ্ছে, আবার মানে পায়ের মধ্যে কামড়ে আসছে। তো সব কাজ কমপ্লিট করে দেখো পুজোর বাজার কি পুজোর বাজার করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো দেখো কসমো থেকে, ফালাকাটা কসমো থেকে পুজোর বাজার করেছি। তো দেখো কি পুজোর বাজার করলাম। এটা হচ্ছে বড় ছেলের প্যান্ট, এটা হচ্ছে কটনের মধ্যে নিয়েছি। প্রতিবারই জিন্সের প্যান্ট নেই, তো এবার আর জিন্স নেইনি। তো এটা হচ্ছে কটনের মধ্যে, মানে প্যান্টটা খুব সফট আর কি। আর এটা হচ্ছে শার্ট, এই যে এটা হচ্ছে শার্ট। এই ড্রেসগুলো কিন্তু ওর দিদুন দিয়েছে ওদেরকে। তো এই প্যান্টটা আর এই শার্টটা হচ্ছে ওর দিদুন দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট ছেলের ড্রেস, ওর দিদুন দিয়েছে ওকে। কেমন হয়েছে ড্রেসটা একটু কমেন্টে। দেখো ড্রেসটা এই যে এইটার সাথে এই হচ্ছে প্যান্ট, সেট ছিল এটা আর কি। এই যে এটা হচ্ছে প্যান্ট, আর ও ঠাম্মি দিয়েছে, ওর বাড়ির ঠাম্মি দিয়েছে এই শার্টটা আমার ছোট ছেলেকে। এই যে এই শার্টটা দিয়েছে ওর ঠাম্মি। আর বড় ছেলেকে দিয়েছে হচ্ছে এই শার্টটা। চুপচাপ। আর যে এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছি বড় ছেলেকে, না সরি এটা হচ্ছে ছোটের গেঞ্জি। দেখো গেঞ্জিটা কিন্তু একদম সফট গেঞ্জি কাপড়ের মধ্যে। এই যে দেখো ঠান্ডা তো এসে গেছে, তার জন্য ভাবলাম যে না আমি গেঞ্জি কিনে দিই। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বড় ছেলের জন্য, এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে বড় ছেলের জন্য, এই দুটো হচ্ছে আমি কিনে দিয়েছি। দিদুন দিয়েছে, ও ঠাম্মি দিয়েছে, আর আমি গেঞ্জি নিয়ে দিয়েছি। অনেকগুলো ড্রেস হয়ে গেছে 3টা করে, তো আর নিয়ে দিইনি। আর আমি একটা শাড়ি নিয়েছি, এই যে এই হচ্ছে শাড়ি। তো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়ির আঁচল। আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে শাড়ির বডিটা। তো কেমন লাগছে শাড়িটা কমেন্টে একটু বলো সবাই। দেখো শাড়িটাও কিন্তু সফট, একদম মোলায়েমের মধ্যে নিয়েছি। তো দেখো তো এই হলো আমাদের পুজোর বাজার। তারপরে আমরা এই জামা কাপড়গুলো টাকা দিয়ে কি গিফট পেলাম, তো সেটা আমাদেরকে দেখাবো। এই যে হচ্ছে গিফট, এই যে হচ্ছে এটা কি বাটি নাকি ঠিক জানি না, কিন্তু এটার সাথে আবার এই একটা ঢাকনা আছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে ঢাকনাটা এইভাবে সেট করলে আবার ভালো লাগে। তো এখানে 4টা বাটি আছে, এই হচ্ছে গিফট, এই যে 4টা বাটি আছে এখানে। তো যাই বা হোক, মশলা টশলা একটু কিছু রাখা যাবে, এমনি দেখতে সুন্দর আছে জিনিসটা।